আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন engln.com এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, নেটিভ স্পিকাররা টি সাউন্ডকে বিভিন্নভাবে উচ্চারণ করে থাকে, যেমন ফ্ল্যাপ টি, ট্রু টি, হেল টি, ভ্যানিশিং টি ইত্যাদি। ডিয়ার ভিউয়ার, এই ভিডিওতে আমরা ট্রু টি এর নিয়ম দেখব। অন্যান্য ভিডিওতে ফ্ল্যাপ টি, হেল টি, ভ্যানিশিং টি ইত্যাদি দেখানো হয়েছে। চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ট্রু টি। ডিয়ার ভিউয়ার, ট্রু টি হলো টি এর উচ্চারণের সময় ইয়ার পাফ সাউন্ড হবে, অর্থাৎ টি এর উচ্চারণ হবে ঠা। ডিয়ার ভিউয়ার, কয়েকটি কারণে টি এর উচ্চারণ ঠা হবে। এক, টি দ্বারা ওয়ার্ডের শুরু হলে ওই টি এর উচ্চারণ হবে ঠা, যেমন টু, টেক, টেল, টেবল, টাইম। দুই, ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের ভিতরে স্ট্রেস লেভেলে টি আসলে ওই টি এর উচ্চারণ ঠা হবে, যেমন আনটিল, হোটেল, আপটাইম, পটেইডো। ডিয়ার ভিউয়ার, পটেইডো এর প্রথম টি এর উচ্চারণ ঠা হবে, যা এইমাত্র আমরা দেখলাম, কিন্তু দ্বিতীয় টি হলো ফ্ল্যাপ টি, যার উচ্চারণ ডো হবে, যা ফ্ল্যাপ টি এর ভিডিওতে দেখানো হয়েছে। চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন। তিন, ডিয়ার ভিউয়ার, টি যদি ওয়ার্ডে টু কনসোনেন্ট ক্লাস্টার হয়, অর্থাৎ একটি কনসোনেন্ট এবং তারপর যদি টি আসে, তাহলে টি এর উচ্চারণ ঠা হবে, যেমন স্টপ, স্টিল, বেস্ট, ফ্যাক্ট, লেফট, মেল্ট, কেপ্ট, স্টুডেন্ট। ডিয়ার ভিউয়ার, স্টুডেন্টের প্রথম টি এর উচ্চারণ ঠা হবে, যা এইমাত্র আমরা দেখলাম, কিন্তু দ্বিতীয় টি হলো হেল টি, যার উচ্চারণ ঠা না হয়ে স্টপ হবে, যা হেল টি এর ভিডিওতে দেখানো হয়েছে। চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন, তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা engln.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে engln.com থেকে বইটির পিডিএফ কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।